মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে 1447 হিজরি সনের তৃতীয় নম্বর মাস রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের চতুর্থ নম্বর জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে পারে করে ঈমানের দৌলত দান করে আল্লাহর ঘর মসজিদে আসা ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি, বলি জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা শুনছি আশিকে রাসূল সম্পর্কে। প্রকৃত আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেমন আশিকে রাসূল ছিলেন এর আলোচনা আমরা গত জুমাগুলোতে শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব যে আমাদের মাঝে প্রকৃত আশিকে রাসূল কারা। আমাদের মাঝে প্রকৃত আশিকে রাসূল হলেন তারা যাদের মাঝে চারটা গুণ পাওয়া যাবে। এই চারটা গুণ যার মধ্যে বিদ্যমান থাকবে তারা হলেন প্রকৃত আশিকে রাসূল। আর চারটা গুণ যাদের মধ্যে থাকবে না তারা হচ্ছে অসম্পূর্ণ আশিকে রাসূল। এই চারটা গুণের এক নাম্বার গুণ হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। দুই নাম্বার গুণ হচ্ছে যে বেশি বেশি রাসূলের নামে দুরূদ পড়ে। তিন নাম্বার গুণ হচ্ছে রাসূলের সম্মান মান সম্মান পূর্ণ হয়, এই কাজ করে না, করতেও দেয় না। চার নাম্বার গুণ হচ্ছে এমন কাজ না করা যার কারণে রাসূল কষ্ট পান, ব্যথিত হন, ব্যথা পান, এমন কাজ না করে। এই চারটা গুণ যার মধ্যে থাকবে তারাই প্রকৃত আশিকে রাসূল। আর যাদের মধ্যে থাকবে না তারা মুহসান আশিকে রাসূল। যত গুলি বলা, যত কথাই বলুক, যত আওয়াজ করুক, যত ওয়াজ করুক, যত কিছুই করুক না কেন। এখন আমরা আশিকে রাসূলের এক নাম্বার গুণ হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। এই সম্পর্কে আলোচনা শুনব। এর আগে আমরা শুনব যে ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাকবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে ইখলাস, আমি যা করছি লিল্লাহি, আল্লাহর জন্য। দুই নাম্বার শর্ত হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। আপনি যত আমল করেন ওই আমল যদি রাসূলের তরিকা সুন্নত তরিকা না হয় সব বাতিল বাতিল বাতিল।
বলে গণ্য হবে। এটাকে বলা হয় ইত্তেবায়ে সুন্নাহ। আপনি যে আমলটা করছেন এই আমলটা রাসূলের তরিকা মতো হচ্ছে কিনা, আপনি যে কথাগুলো শুনছেন এটা রাসূলের কথা মতো হচ্ছে কিনা, আপনি যে কাজটা করছেন এটা রাসূলের তরিকা মতো হচ্ছে কিনা, এটাকে বলা হয় ইত্তেবায়ে সুন্নাহ। ইত্তেবায়ে সুন্নাহ যদি না হয় সমস্ত আমল বাতিল। এই কথাগুলো আলোচনার মধ্যে আসবে, আমাদের ধৈর্য সহকারে সত্য হবে কথা। এই আশিকে রাসূলের ব্যাপারে ইত্তেবায়ে সুন্নাহর ব্যাপারে আল্লাহু কারীম তিনি বলেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমি যে একজন মহান ব্যক্তি, মহান নবী, নবীদের নবী, নবীদের সর্দার, নবীদের ইমাম তোমাদের কাছে পাঠিয়েছি, উনি যা বলে তা তোমরা পালন করো। বলেন সুবহানাল্লাহ। তিনি যা কাজটা করে তোমরা তা অনুকরণ আনুগত্য করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল, আমার প্যারে হাবিব, আমার দুস্ত যে কাজটা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ওই করা এবং না করা এটা যেন আমার প্রেরিত, আমার পাঠানো রাসূলের তরিকা অনুযায়ী হয়। যদি না হয় আর না করো, আত্তাকুল্লাহ, আল্লাহ ধমক দিয়ে সতর্ক ভাবে বলেন আত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করি। কারণ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহর আযাব, গজব, শাস্তি উভয় কঠিন, মারাত্মক, ভয়ানক, ভয়াবহ, সাংঘাতিক। এটা তোমরা সহ্য করতে পারো। অতএব আমার হাবিবের কথা অনুকরণ করো, আমাকে তোমরা ভালোবাসো। এই ব্যাপারে আরেক জায়গায় আমাদের রব, আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা তিনি বলে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত, বলেন উল, হে নবী, উল, আপনি আপনার উম্মতদেরকে বলুন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। কি জানিয়ে দিন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যে ভুলি বলায়, তারা যে মুখে বলে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, সত্যি সত্যি যদি তারা রবকে ভালোবাসে থাকে, ফাত্তাবিউনি, এটা প্রমাণ হবে, প্রকাশিত হবে, উন্মোচিত হবে যখন আমি পাঠানো রাসূলকে যখন তারা ভালোবাসবে। আমি পাঠানো রাসূলকে, মহান ব্যক্তিকে যখন, মহান নবীকে যখন তারা ভালোবাসবে তখন তাদের এই কথাটা সত্যি হবে। বলো ফাত্তাবিউনি, তোমরা আমাকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। দাওয়াত করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ, অনুকরণ, আনুগত্য লাজেম, আবশ্যক। শুধু তাই বলেন না, তিনি বলেন আমি তো ভালোবাসবই, বাসবই, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। তোমার যত গুনাহ আছে, যত প্রকার গুনাহ আছে, আমি আল্লাহ সব বুঝে পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। আর এরপরে বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল এবং পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা নিসা 80 নম্বর আয়াতে বলেন
মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলকে ভালোবাসে, আমার রাসূলকে অনুকরণ করে, ওই ব্যক্তিটা আমাকেই ভালোবাসে। বলে সুবহানাল্লাহ। এরপরে আরেক আয়াতে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা রবের আনুগত্য করো, আর তোমাদের এই রবের আনুগত্য প্রকাশ পাবে, উন্মোচিত হবে, বোঝা যাবে কিভাবে? যখন তোমরা আবার রাসূলের আনুগত্য অনুসরণ করো। যদি না করো, যদি আমার রাসূলের তরিকা মতো আমল না হয়, তোমার চলাফেরা না হয়, তাহলে কি হবে? ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার যত আমল আছে তুমি জমা করেছো একটা একটা করে সমস্ত আমল তোমার নষ্ট হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে। দৃষ্টান্ত দিতে পারি, উপমা দিতে পারি, কেমন যে কয়েক লিটার দুধের মধ্যে যখন এক ফুটা গরুর চেনা পড়ে, পেশাব পড়ে সব নষ্ট হয়ে যায়, রাসূলের তরিকা মতো নামাজ না হলে সব নষ্ট হয়ে যাবে। আরো উপমা দিতে পারি যে এই জুমার নামাজ 2 রাকাত পড়ো, আমরা ভালোই 4 রাকাত পড়ি, সমস্যা কোথায়? রাসূলের তরিকা মতো নেই। এইগুলো কিছু কথা কোরআন থেকে, এখন আসুন হাদিস থেকে আমরা জানি। হাদিস থেকে কেমন? বুখারী শরীফের 5063 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, গ্রাম থেকে 3 জন ব্যক্তি দুজাহানের বাদশা রাহমাতুল আলামিনের দরবারে আসছে, পান নাই, না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছে গেছে। যাওয়ার পরে প্রশ্ন করলেন, ও আমাদের আম্মাজানরা, আল্লাহ রাসূল কেমন আমল করতেন, কেমন ইবাদত বন্দেগী করতেন? তারা বললেন যে এরকম 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 আমল করতেন। তারা 3 জনে একজন আরেকজনকে বলাবলি করছে যে এত কম আমল করেন রাসূল, বলেন নাউজুবিল্লাহ, এত কম আমল করেন। একজন আরেকজনকে বলছে যে দেখো, আজকে থেকে আমি সারা রাত ইবাদত বন্দেগী করব। আরেকজন বলছে আজকে থেকে আমি সারা বছর রোজা রাখবো। আরেকজন বলছে তোমরা তো সারা বছর সারা রাত ইবাদত বন্দেগী করবা, আমি ইবাদত বন্দেগী এবং রোজা রাখার জন্য বিয়েই করব না। হঠাৎ রাহমাতুল আলামিন উপস্থিত হয়ে গেছে। আরে তোমরা কি আলাপ করছো, আলোচনা করছো, আমি শুনি। আমরা এই আলোচনা করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা রাগান্বিত অবস্থায়, চেহারাটা মলিন করে লাল করে বললেন, আল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, তোমাদের থেকে আমি রাসূল আমার রবকে শত শত গুণে বেশি ভয় পাই। বলেন সুবহানাল্লাহ। আর আমি রাসূল ইবাদতও করেছি, নিদ্রায়ও গেছিলাম। আমি রাসূল মাসে 3টা রোজা, 7টা, 2টা রোজা রেখেছি এবং বিয়েও করেছি, সংসারও করেছি। খবরদার। এরপর রাসূল বলেন, বামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার যে আকবারিয়ে পণ্ডিতি করে,
কিছু আমল বেশি বেশি করবে, সে আমল উম্মতি না। নাউযুবিল্লাহ বলেন। ওই যে তিনজন সাহাবীদার শরীক করবা না। এরপরে আসক্ত নামাজ, তুমি ফরজ নামাজ আদায় করবা জামাতের সাথে। এরপরে তুমি রমজান মাসে রোজা রাখবা, তোমার হজ পরিমাণ টাকা হলে হজ করবা, যাকাত পরিমাণ সম্পদ হলে, অর্থ করি হলে তুমি যাকাত দিবা। এই লোকটা চলে যাচ্ছে, দুই হাত পাশিয়ে যাচ্ছে আর বলছে, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, এর চেয়ে বেশিও করবো না, এর চেয়ে কমও করবো না, এর চেয়ে বেশিও করবো না, এর চেয়ে কমও করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার প্রিয় সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? হ্যাঁ, ওই যে সাহাবা যাচ্ছে, উনি হচ্ছে জান্নাতি মানুষ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই রাসূল যে আমল দিয়েছেন, এই আমল কিসে করছে? আগে থেকে জান্নাতের সার্টিফিকেট, সনদ প্রাপ্ত হয়ে গেলেন। কারণ হচ্ছে একটা, কি কথা? আমি রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন, রাসূল যা বলে দিয়েছেন, এর চেয়ে বেশিও করবো না, এর চেয়ে কমও করবো না। ঠিক না? ঠিক। আর এই কথাই আল্লাহ বলেন যে আমাকে ভালোবাসতে হলে, এই জান্নাত প্রাপ্ত হতে হলে তুমি রাসূলের অনুসরণ করো। আরেকটি হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দল ফেরেশতা আসছে। ফেরেশতা আসার পরে, ওই ফেরেশতা আসার পরে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, নিদ্রায় গেলেন। তখন এই ফেরেশতা একজন আরেকজনকে বলা বলি করছে যে রাসূল তো ঘুমাচ্ছেন, আমরা তার জন্য একটা উপমা পেশ করি, দৃষ্টান্ত পেশ করি। আরেকদল, এই কয়েক ফেরেশতার মধ্যে কয়েকজন ফেরেশতা বলতেছে যে উনি তো ঘুমাচ্ছে, উনিকে শুনবে। আরেক কয়েকজন বলতেছে উনি এমন নবী, রাহমাতুল আলামিন নবী, তুমি যদি নিদ্রায়ও যান, তার অন্তর সবসময় জাগ্রত থাকে। বলে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। তখন তারা উপমা পেশ করলো একজন ফেরেশতাকে, দেখো একটা মানুষ, একজন ব্যক্তি একটা ঘর বানাইছে, এই ঘরের মধ্যে বিভিন্ন রকমের খাবার আইটেম রাখা আছে, দস্তরখানা বিছানো আছে। একজন মানুষ ঘোষণা করছে যে তোমরা এখানে প্রবেশ করো, ঢুকো আর খানা খাও। আরেকজন বলছে এটা বুঝিয়ে বলে আমাদের রব জান্নাত বানাইছে, আর ঘোষণাকারী হিসেবে রাসূলকে পাঠাইছে। রাসূল ঘোষণা দিচ্ছে তোমরা আমাকে অনুসরণ করো, অনুকরণ করো, তোমরা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দেখুন বুখারী শরীফের আরেকটি হাদিস, ৭২৮০ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, একবার না একবার। যে পাপ করছে, যে গুনাহ করছে, শাস্তি পাওয়ার পরে জান্নাতে যাবে। কিন্তু একটা শ্রেণী ব্যতীত, যারা অস্বীকার করে আমাকে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনাকে অস্বীকার করে মানে? আমাদেরকে বুঝিয়ে বলেন, আমরা বুঝতেছি না, আপনাকে অস্বীকার করে কেমনে? আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতি। আর ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হলো, আমার সুন্নতকে অনুসরণ করলো না, সে আমাকে অস্বীকার করে। নাউযুবিল্লাহ বলে ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। বুখারী শরীফের আরেকটি হাদিস, বুখারী শরীফের ৭২৮৮ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করছেন। বয়ান করার সময় কিছু সাহাবায়ে কেরাম প্রশ্ন করে না, কথা বলে না, চেষ্টাও হয় না। প্রত্যেক
একটা বয়ানের কিছু মানুষ থাকে, তারা কথা বলে, বয়ানের সমস্যা হয়, এইগুলো হয়। তখন রাসূল বলেন, খবরদার, সতর্ক করে দিলেন, তোমাদের এই কথা বলা আর এই প্রশ্ন করার কারণে বনি ইসরাইল অন্যান্য নবীদের উম্মতগণ ধ্বংস হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে, শুধু এই আখলাকটার কারণে, এই চরিত্রটার কারণে। অতএব বেশি প্রশ্ন করবা না, আমি যা বলি, আমি রাসূল যা বলি, তোমরা তা অনুসরণ করো, অনুকরণ করো, তোমরা জান্নাত পেয়ে যাবে। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে একজন গ্রাম্য লোক আসছে, এসে বলতে, আমি তো হজ করতে আসছি, হজ করার জন্য আসছি, হজ আমি করব, নিয়ত করছি, ইহরাম কোথায় থেকে বাঁধবো? মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, তুমি ইহরাম বাঁধবা ওই যে যুলহুলাইফা, এখান থেকে রাহমাতুল আলামিন ইহরাম বেঁধেছেন, এখান থেকে। ওই ব্যক্তি বলে, হযরত আমার তো মন চায় আমি মসজিদে নববী, কত সুন্দর জায়গা, এটা আল্লাহ রাসূলের নিজ হাত দিয়ে বানাইছে, এখান থেকে বাঁধি। খালি ফিতনার ভয় হয়েছে, ফিতনার আশঙ্কা করছে, তাহলে আমি রোজা শরীফ থেকে বাঁধি, আমি আরো বড় ফিতনার আশঙ্কা করছি। অতএব এর দ্বারা বুঝাচ্ছেন রাসূল কেমনে করেছে, রাসূল কেমনে চুল কাটছেন, রাসূল কেমনে কথা বলছেন, রাসূল কেমনে ভালোবাসছেন, রাসূল কেমনে বয়ানের সময় মানুষকে চুপ করিয়ে দিয়েছেন, এইগুলো শোনার পরে জান্নাত পেয়ে যাবে। এত কিছু করার মানে কি? আমরা জান্নাতে তো যাওয়া, ঠিক এত বলার মানে হচ্ছে এই সাধারণ সংসার, ঘর বাড়ি সবকিছু, আমাদের সবকিছুর বিনিময় হচ্ছে জান্নাত। এখন আসুন ওই সুন্নতের এক নাম্বার গুণে কিন্তু আমরা আছি, সুন্নতের ইত্তেবা, ইত্তেবায়ে সুন্নাহ, ইত্তেবা রাসূলের ইত্তেবা। রাসূলের ইত্তেবা হচ্ছে যে ব্যক্তি রাসূলের কথা, কাজ সবকিছু সুন্নত অনুযায়ী হবে, এটাকে ইত্তেবা করা। আর এই সুন্নতটা যে অঙ্গে লাগবে, এই অঙ্গটাই সৌন্দর্য বহু বহু গুণে বেড়ে যাবে। যেমন আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিই, একটা দুলহান, এই দুলহানের কপালে টিপ পড়ালে, স্বর্ণ দিলে যেমন কপাল সৌন্দর্য হয়ে যায়, যেমন কানে স্বর্ণ দিলে কানের সৌন্দর্য বেড়ে যায়, নাকে দিলে নাকের সৌন্দর্য বেড়ে যায়, গলায় পড়ালে গলার সৌন্দর্য বেড়ে যায়, ঠিক না? ঠিক তেমনি ভাবে যদি কোনো মানুষ যে সুন্নতটাই সে পালন করবে, তার শরীরে মাখাবে, সেই সুন্নতটাই তার বেড়ে যাবে, সেই অঙ্গটাই তার সুন্দর হয়ে যাবে। তো দেখুন, আমরা যদি এই নবীর সুন্নত শরীরে মাখাতে পারি, ওজন করতে পারি, আমাদের ওজন এত ওজন হবে, আমরা আল্লাহর কাছে এত দামি হব। আল্লাহ নিজে বলেন, ফাত্তাবিউনি, আমি তোমাদেরকে ভালোবাসবো না, শুধু ভালোবাসবো, তোমাদের গুনাহ মাফ করে দিব। দেখেন, আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিই, একটা বিমান যখন মাটিতে ল্যান্ড করে তবে ওইটার কয়েক টন ওজন হয়ে যায়, এই মাটির চুম্বকের কারণে কয়েক টন ওজন হয়ে যায়। আর এটা যখন উপরে উঠে, আস্তে 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 উপরে যখন উঠে, হালকা হতে 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 মানে হালকা, এত হালকা হয় সেটা তুলার মতো হয়ে যায়। আপনার যখন একটা সুন্নত আপনি পালন করবেন, একটা সুন্নতকে আপনি অনুসরণ করবেন, তখন আপনার এত ওজন হবে, এত ওজন হবে, এত ওজন হবে, কোন খ্রিস্ট শক্তি, ইহুদি শক্তি, নেত্র শক্তি, জুট শক্তি, আপনাকে অন্য শক্তি, কোন শক্তি আপনাকে ওজন করতে পারবে না। আপনার দাম আল্লাহর কাছে এত বেড়ে যাবে বলেন সুবহানাল্লাহ। আপনার ওজন বাড়ানোর জন্য রাসূলের তরিকা এবং সুন্নত মোতাবেক জীবন করুন। দেখুন, ওই সুন্নতের উপরে আমল করা যাবে তিনটা কাজ করলে, সমস্ত সুন্নতের উপর আমল করা সহজ হবে, আগ্রহ বাড়বে তিনটা কাজ করলে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, যদি কোনো ব্যক্তি এই তিনটা কৌশল অবলম্বন করে, এই তিনটা কৌশল সে গ্রহণ করে, এই কৌশল অবলম্বন করে চলে, তাহলে তার সমস্ত সুন্নতের উপর চলা সহজ হয়ে যায়। একটা
এক নাম্বার হচ্ছে সালাম, সালাম প্রচার করা। সালাম প্রচার করা, সালাম প্রচার করার মানে, সালাম প্রচার করার মানে হচ্ছে ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দিবে, এটা হচ্ছে প্রচার। বড় রাসূলদেরকে সালাম দিবে, শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে, বড় ভাই ছোট ভাইকে সালাম দিবে, কর্মচারীদেরকে সালাম দিবে বস, আর স্বামী স্ত্রীকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে, এটা হচ্ছে প্রচার। আর যদি উল্টা হয়, মুসলিম ইমাম সাহেবদেরকে সালাম দেয় মুয়াজ্জিন, এটা হচ্ছে আদব, এটাও দরকার, এটাও ফায়দা থেকে খালি না, এটা হচ্ছে আদব। কিন্তু প্রচার হবে কখন? দেখেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ছিলেন, তিনি ছিলেন অহংকার মুক্ত, রিয়া মুক্ত, আর তুলনা তো হয় না। তিনি প্রথমে শিশু বাচ্চাদেরকে শুরু করে সবাইকে, বৃদ্ধা আবাল সবাইকে তিনি সালাম দিতেন আগে আগে। সালাম দিলে একজন আরেকজনের মহব্বত বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একজন আরেকজনকে মহব্বত বাড়াইতে চাও, তাহলে মহব্বত যদি বাড়াইতে চাও, শান্তি চাও, সালামটা তুমি বেশি বেশি প্রচার করো। এই সালামকে শিক্ষা দিয়েছেন হাদিসের মধ্যে আসছে, বুখারী তিরমিজি শরীফের হাদিস 2485 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আফসুস সালাম, তোমরা বেশি বেশি আজকে থেকে নিয়ত করেন আমি সবার আগে সালাম দেব, বলেন সুবহানাল্লাহ। তো দেখুন এই সালামের শুধু বুখারী শরীফের 3326 নম্বর হাদিস, ওই হাদিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা, পৃথিবীর মধ্যে প্রথম বানালেন, রূপ দিলেন, প্রথম কথাটাই ছিল ইরহা, তুমি যাও, ওই যে আমার রহমতের ফেরেশতারা বসা আছে, ফাসাল্লি, এখানে গিয়ে সালাম দাও। সালাম দেওয়ার পরে তুমি যা ওই ফেরেশতাদের জবাবটা দিবে, এটা তোমার এবং তোমার সন্তানদের উত্তর হবে। সুবহানাল্লাহ। এই জবাবটা হয়। তখন তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ফেরেশতারা জবাব দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ শব্দটা বাড়িয়ে বললেন, যেহেতু লম্বা কথা। এই সালামের মধ্যে অনেকেই ভুল করে, একটা টিপস শিখিয়ে দেই, ভুল হবে, সহজে শিখে দেবে। আমার সাথে সাথে বলুন আ, যদি বলেন আ, মু, আ, মু। আবার এখন কটু সব সই হয়ে যাবে, আসসালামু আলাইকুম, বলেন কত রঙের কত বিভিন্ন রকমের সালাম সমাজে প্রচার আছে। এজন্য এটা বললাম আমু আসসালামু আলাইকুম। ওই সালাম যদি আপনি দেন, আপনার অন্য সুন্নতের উপর আমল করার জন্য আপনার মনটা বিপুল হয়ে যাবে, আগ্রহ হয়ে যাবে। সালাম আরো কথা ছিল এই ব্যাপারে, এটা আমরা শর্ট করে শেষ করে দেই। সালাম সর্বপ্রথম রব নেককার বান্দাদেরকে, জান্নাতীদেরকে দিবেন। এই কথাটা সূরা ইয়াসিনে 58 নম্বর আয়াতে, সালামুন কওলান মির রাব্বির রহিম, বলবে আমার দয়াময় রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সালাম তো এক নাম্বার কৌশল হচ্ছে সালাম। দুই নাম্বার হচ্ছে যত উত্তম কাজ আছে, ডান হাত ডান পা দ্বারা করবেন। আর যত অধম কাজ নিজের বিবেকে মস্তিষ্কে বুঝে যায়, এটা হচ্ছে অধম, বাম হাত বাম পা দ্বারা করবেন। দৃষ্টান্ত দিতে পারে, যারা আমরা মসজিদে প্রবেশ করলাম, এটা অলবাস না, ডান হাতটা দিলাম। আমরা জুতাটা খুললাম, এটা অধম, বাম পাটা খুললাম। আমরা ওয়াশরুমে গেলাম, বাম পা দিয়ে গেলাম, বের হলাম ডান পা দিয়ে বের হলাম। এরকম দেখে দেখি আমরা এই যে জামাটা পরলাম, পরা কি সৌন্দর্য না? ডান হাতটা আগে ঢুকালাম। আমরা জামাটা খুললাম, খোলা কিন্তু অসৌন্দর্য, এজন্য বাম হাত দিয়ে খুললাম। এইভাবে খুঁজে সুন্নত গুলো পালন করবেন, প্রথম কাজগুলো করবেন বাম হাত দ্বারা। যেমন একটা রাস্তার মধ্যে নাপাকি পড়ে আছে, এটাকে আপনি ডান হাত দ্বারা সরাবেন না বাম হাত দ্বারা সরাবেন? বাম হাত। এটা হচ্ছে
আর যত ভালো কাজ আছে সমস্ত উত্তম কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। বিসমিল্লাহর বরকত অনেক অনেক। খুব তৃষ্ণার্ত, খুব পিপাসা, তখন গ্লাসটা সামনে ধরে টান দিয়ে নিয়ে আসছে। ও বাহরুল, তুমি আমার সাথে মজা করছো, তুমি এমন করছো কে? তো এই পানিটার মূল্য কত? ও এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, এই সম্পদ সবকিছু দিয়েও আমি এই পানিটা গ্রহণ করবো। আমার তৃষ্ণায় প্রাণ বের হয়ে যাচ্ছে। যদি আমি পানি আমি না বেঁচে থাকি, আমার সম্পদ দিয়ে কি লাভ? এরপরে সরাই আবার দিচ্ছে। দেওয়ার পরে আমিরুল মুমিনিন, আপনি যে এই পানিটা পান করলেন, এই পানিটা পান করার পরে যে রাস্তা দিয়ে বের হবে, এই রাস্তাটা যদি বের করে বন্ধ করে দেয়, এটা ছুটানোর জন্য কি করবেন? যত সম্পদ আছে সব সম্পদ শেষ করে দেব যদি আমি চিকিৎসা না করতে পারি। তাতে আপনার সম্পত্তির দাম হচ্ছে এক গ্লাস পানি। আরে আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম আমরা, আর আল্লাহর গোলাম হয়ে কি পরিমাণ পানি পান করছি। একবারও পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলতে আসে। তো দেখো, তো এই 2 নাম্বার শর্ত হচ্ছে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বললে আরো গুনাহ থেকে বাঁচতে পারবেন। যুবক ভাইদেরকে বলি, যখন আপনারা মোবাইল অ্যান্ড্রয়েড টাচ মোবাইল লই, এই সময় যদি বিসমিল্লাহ বলি, বলার পরে যদি আমরা চালাই, যদি কোনো নগ্ন ছবি বা অশ্লীল জিনিস আসে, তখন বিসমিল্লাহ আমাকে বাধা দিবে। আমি না মাত্র বিসমিল্লাহ বললাম, আল্লাহর নাম নিলাম, এটা করা যাবে? একটা ব্যবসায়ী মানুষ যদি বিসমিল্লাহ বলে দোকানটা খুলে, প্রথমেই কি সে 2 নাম্বারে মাল দিতে পারবে? বিবেকে বাধা দিবে না? এই বাধা দিতে আস্তে 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 সে বিসমিল্লাহ আপনাকে বাধা দিবে। তাহলে প্রত্যেকটা উত্তম কদম কাজে উত্তম কাজ তার হাত দিয়ে করা, প্রথম কাজ তার হাত দিয়ে করা, আর ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। তাহলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে সে সকল সুন্নতের উপরে চলতে পারে। 3 নাম্বার যে সুন্নতটা বলেন, সর্বদাই জিকিরের অবস্থায় থাকা, সর্বদাই জিকির করা। কি জিকির করা? তাদেরকে একটা কৌশল শিখিয়ে দিই। এই কৌশলটা যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে জিকিরের অবস্থায় রাখতে পারবেন। যখন আপনি উপরে উঠবেন, ওঠার সময় বলবেন আল্লাহু আকবার। রিস্কা তুলছেন, গাড়ি তুলছেন, বলবেন আল্লাহু আকবার। সিঁড়ি দিয়ে উপরে উঠছেন, বলবেন আল্লাহু আকবার। যখন নিচে নামবেন, তখন কি বলবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সতত সমতল ভূমিতে যখন আপনি চলাফেরা করবেন, তখন আপনার যে জিনিসটা ভালো লাগে, কেউ দেখবেন মাছ ভালো লাগে, কেউ গোশত ভালো লাগে, কেউ সবজি ভালো লাগে, অনেক কিছু লাগে। আপনার অনেকগুলো জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। যেটা আপনার ভালো লাগে, এই জিকির 3 অবস্থায় যদি আপনি থাকতে পারেন, তাহলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি এই 3টা কৌশল যদি কেউ অবলম্বন করতে পারে, তাহলে তার সমস্ত সুন্নতের উপর আমল করার আগ্রহ বাড়বে, সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন সাহাবায়ে কেরাম কেমন সুন্নত পালন করতেন, তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পারস্য বিজয় করলেন। পারস্য বিজয় করার পরে পারস্যের রাজা বাদশা, যারা আরো রাজা বাদশাদের যাদের থাকে, তাদের সাথী, এদেরকে নিয়ে দস্তরখানায় বসছে, খাবার খাচ্ছে। খাবারের সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই 1-2টা ভাত পড়ে যায় না আমাদের, এই যে লুকমা পড়ে গেছে, এই লুকমা তিনি উঠিয়ে খাচ্ছে। আর পাশের জন বলছে, এখানে তো দামি দামি মানুষ আছে, রাজা বাদশারা আছে, আপনি এদের সামনে কাজটা কি করতেছেন? তখন চোখ বড় বড় করে দিয়ে তিনি বললেন, আদাবতু সুন্নাত হাবিবি, আদাবতু সুন্নাত হাবিবি। এই মূর্খ, জাহেল এবং অশিক্ষিত আর দরিদ্রের সামনে, দুনিয়াদারদের সামনে আমি আমার হাতের সুন্নত ছেড়ে দেব? সুবহানাল্লাহ। ওই মূর্খদের সামনে আমি আমার হাবিবের আদাবতু সুন্নাত হাবিবি, আমার রাসূলের সুন্নাত আমি ছেড়ে দেব? এটা কি হয়? আল্লাহ চিন্তা করে দেখেন আমরা কি পরিমাণ সুন্নত
অবহেলা করে, মানুষকে ভয়ে, মানুষের সম্মান কি বলবে, আর কে কি বলবে, আমার রব যদি আমাকে সম্মতি দেয়, আমার রব যদি আমার প্রতি খুশি থাকে, সারা দুনিয়ার মানুষ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, রব যদি নারাজ থাকে, তাহলে হবে কিছু না হবে। আর সারা দুনিয়ার মানুষ আপনাকে দেখতে পারে না, আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। কি বলেন, কিভাবে সন্তুষ্ট? আমি তোমাকে ভালোবাসবো, আমার হাবিবের সুন্নাত যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, আনুগত্য করো, আমি তোমাকে ভালোবাসবো না। আসতো তোমার যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ আমি মুছে দেবো বলেন। তাহলে আমরা এই আশিকে রাসূল হতে পারবো চারটা গুণ থাকলে। এক নাম্বার গুণ হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। এই ইত্তেবায়ে সুন্নাহ আলোচনা গেল, বাকি আরো তিনটা গুণ হচ্ছে আগামী জুমায় আবার হবে। এখান থেকে 3 নাম্বার 2 নাম্বার গুণ থেকে আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক জীবন পরিচালিত করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা যারা সুন্নাত পড়ি না